বিশুদ্ধ মুসলিম হওয়ার 7টি শর্ত। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো হিন্দুরাও পড়ে, কাফেররাও পড়ে, মুশরিকরাও পড়ে, এটা পড়লেই মুসলিম হওয়া যায় না। 7টি শর্ত পূরণ করে এই পবিত্র বাক্যের সাক্ষ্য দিতে হবে, তাহলে পবিত্র বাক্যটা গ্রহণযোগ্য হবে। নাম্বার 1, আল ইলম, জ্ঞান। কি পড়লেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাতে আপনি কি বললেন, কি পড়লেন, বুঝে শুনে পড়তে হবে। নাম্বার 2, দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, অন্তরে পরিপূর্ণ আস্থা রেখে এই পবিত্র বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ স্থান দিতে হবে। নাম্বার 3, গ্রহণ করা। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তখন আপনি আপনার মন মতো রাজনীতি করতে পারবেন না, আপনার মন মতো নামাজ না পড়ে থাকতে পারবেন না, আপনার মন মতো যখন ইচ্ছা একটু একটু ইবাদত করবেন, যখন ইচ্ছা ইবাদত ছেড়ে দিবেন, এভাবে পারবেন না। আপনাকে অবশ্যই আল্লাহর কথা মতো, যেটা নিষেধ সেটাকে বর্জন করতে হবে, যেটা আদেশ সেটাকে গ্রহণ করতে হবে। নাম্বার 4, আনুগত্য। নাম্বার 4, আনুগত্য। পরিপূর্ণ আনুগত্যের সাথে, পরিপূর্ণ আনুগত্যের সাথে জীবনযাপন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণের 7টি শর্ত, তার মধ্যে 4 নাম্বার পরিপূর্ণ আনুগত্য থাকতে হবে। আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, ইসলামের প্রতি পরিপূর্ণ আনুগত্য থাকতে হবে। নাম্বার 5, সত্যতা। আসিদক, সত্যতা থাকতে হবে। অন্তরকে সত্য গ্রহণের জন্য তৈরি করতে হবে। একটা আমল করতেছেন প্রতিষ্ঠিত সমাজে, কিন্তু এটা প্রমাণিত হলো জাল হাদিস অথবা বিদাত, সেটাকে ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে। যেটা সত্য, যেটা সহিহ হাদিস, সেটা গ্রহণ করতে হবে। এই মন মানসিকতা থাকতে হবে। নাম্বার 6, একনিষ্ঠতা। ইখলাসুন, একনিষ্ঠভাবে ইসলামকে কবুল করতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে, ইসলামকে মেনে নিতে হবে। প্রত্যেকটা আমল একনিষ্ঠতার সাথে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা থাকবে খাস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থাকবে খাস। এই দুইজনের ভালোবাসায় কোনো সন্দেহ থাকতে পারবে না। নাম্বার 7, ভালোবাসা। আল মুহাব্বাহ, ভালোবাসা। মানুষ ভালোবাসায়ও শিরিক করে, মানুষ ভালোবাসাতেও নাফরমানি করে। আল্লাহর ভালোবাসার ব্যাপারে, রাসূলের ভালোবাসার ব্যাপারে সরিষা পরিমাণ ত্রুটি রাখা যাবে না, দুর্বলতা রাখা যাবে না, ঘাটতি রাখা যাবে না, অপূর্ণতা রাখা যাবে না। এই 7টি কাজ যদি আপনি ভালোভাবে করতে পারেন, এই 7টি বিষয় যদি আপনি পূর্ণরূপে গ্রহণ করতে পারেন, তবেই আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, এই পবিত্র বাক্যের সাক্ষ্যটি গ্রহণীয় হবে বলে আমরা আশা করি মহান আল্লাহর দরবারে ইনশাআল্লাহ।